এক সময়কার অবিভক্ত ভারতের প্রাচীন মহকুমা বর্তমান নড়াইল জেলা। নদী ও বিল বেষ্টিত এই জনপদ ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির এক অনন্য সমন্বয়। মোগল আমলের শেষের দিকে এবং জমিদারি শাসনের সময়ে জেলার বিভিন্ন এলাকায় বসবাস শুরু করেন হিন্দু জমিদাররা। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়াময় আবাস গড়ে তুলতে তারা রোপণ করেন অসংখ্য বৃক্ষ। সময়ের পরিক্রমায় জমিদাররা দেশ ছেড়ে গেলেও তাদের রোপণ করা অনেক বৃক্ষ আজও দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে। শতবর্ষ পেরিয়ে যাওয়া এসব বৃক্ষ ছড়িয়ে রয়েছে জেলার নানা প্রান্তে। আজকের আমাদের আয়োজন নড়াইলের শতবর্ষী বৃক্ষ নিয়ে বিশেষ প্রতিবেদন। 2025 সালের 30 মার্চ বন অধিদপ্তর 50 বছর বা তদূর্ধ্ব বয়সী বৃক্ষের তালিকা তৈরির জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। তবে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে খোঁজ নিয়ে এ বিষয়ে দৃশ্যমান কোনো কার্যক্রমের তথ্য পাওয়া যায়নি। অথচ স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে দেখা যায় শুধু নড়াইল জেলাতেই বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে প্রায় শতাধিক শতবর্ষী বৃক্ষ। কিছু গাছের বয়স 150 বছরেরও বেশি বলে ধারণা করছেন স্থানীয় প্রবীণরা। যেরকম গাছ আমরা দেখেছি সেই 50 বছর আগে, ঠিক সেই একই গাছ এখানে আছে। আমার বাবার আমলের কিংবা তারও আগে যারা এই জমি ইসের মালিক ছিলেন, ওনারাই এই গাছটাকে তৈরি করেছেন। চেষ্টা করছি গাছটাকে যতদূর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমাদের ব্যক্তিগত উদ্যোগে। তারপরেও পরিস্থিতি দেখুন যে বিভিন্ন প্রকার রোগ পোকার আক্রমণ চলছে গাছের উপরে। এটাকে ঠিক পরিচর্যার কোনভাবে আমাদের করলে যে এই গাছটাকে রাখা যায়, যদি কেউ পরামর্শ দিত আমরা অবশ্যই সেটাকে করতাম। এবং আমিও সরকারের কাছে আবেদন করব যেন এই পুরনো গাছগুলো, যে প্রাক্তন গাছগুলো আছে যাদের বয়স 100 বছরেরও বেশি, সেই গাছগুলোকে যেন সংরক্ষণ করা হয় সরকারিভাবে। শতবর্ষী গাছগুলো, বৃহৎ গাছগুলো, বড় বড় আম গাছ, বড় বড় বট গাছ, বড় বড় পাকড় গাছ, এগুলো ওই এলাকার পরিচিতি বহন করে। এখানে বৃক্ষগুলো না থাকলে ওই রাস্তার ওই এলাকা চিনতেও কষ্ট হয়। আমাদের এই গাছগুলোকে রক্ষা করতে হবে। আমরা ট্র্যাডিশনালি যে সমস্ত বৃক্ষ রোপণ করি এবং কিছুদিন পর পর কেটে ফেলি বা আবার রোপণ করি, সেগুলো তার মতো করে থাকুক, কিন্তু বড় গাছগুলো আমাদের রক্ষা করা দরকার, ওই জনপদের জন্য, ওই মানুষের জন্য, পরিবেশ রক্ষার জন্য এবং জনতার জন্য, যাতে এটি উদাহরণ হিসেবে থাকে। এই গাছগুলোই মানুষকে ভবিষ্যতের জন্য উদ্বুদ্ধ করবে নতুন গাছ লাগানোর ক্ষেত্রে। শতবর্ষী বৃক্ষ শুধু একটি গাছ নয়, এটি এক একটি জীবন্ত ইতিহাস। এই গাছের ছায়াতেই হয়েছে গ্রামের সালিশ বিচার, সামাজিক বৈঠক ও নানান জনকল্যাণমূলক আয়োজন। কোনো কোনো গাছের নিচে বসেই শিল্পীরা এঁকেছেন ছবি, কবিরা লিখেছেন কবিতা, গীতিকাররা রচনা করেছেন গান। আবার কারোর জীবনের কঠিন সংগ্রামের স্মৃতিও জড়িয়ে আছে এই বৃক্ষগুলোর সঙ্গে। এসব গাছ প্রকৃতপক্ষে একটি অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের নীরব দলিল। কিন্তু দুঃখজনকভাবে এসব ঐতিহাসিক বৃক্ষের অনেকগুলোই আজ ঝুঁকির মুখে। প্রাকৃতিক দুর্যোগ, অবহেলা, ভূমি ব্যবস্থাপনার পরিবর্তন এবং সচেতনতার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে জেলার বহু পুরনো বৃক্ষ। স্থানীয়দের দাবি, এসব বৃক্ষকে শুধু পরিবেশগত সম্পদ হিসেবে নয়, জেলার ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হিসেবেও সংরক্ষণ করা প্রয়োজন। এই গাছে আমরা পুজো করি, আমার বাবা করেছে, আমার ঠাকুরদাদা করেছে, আমি করছি, আমার নিজেরই 3 পুরুষ চলছে। আর এই গাছের বয়স আনুমানিক 300 থেকে 350 বছর বয়স হবে, কারণ আমাদের মুরব্বীরা যারা এখনও বেঁচে আছে তারাই বলে। এখানে অনেক জায়গার থেকে ভক্তরা এসে পুজো দেন। আর এই গাছে একসময় অনেক পাখি এসে বসত, এখন এই পাখিগুলো দেখা যায় না। দিন দিন প্রকৃতি যেন আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। এখনো মোগল আমলের অনেক বট, পাকড়, তেঁতুল গাছ নড়াইলে রয়েছে। আমরা চেষ্টা করতেছি এই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য। এই গাছগুলো সংরক্ষণ করা খুবই জরুরি, কারণ আমাদের নড়াইল জেলায় যে কোনো স্থানে দাঁড়ায় বুক ভরে শ্বাস নিতে গেলে প্রচুর অক্সিজেন পাওয়া যায় এবং গাছের কারণেই মূলত নড়াইলে তেমন কোনো প্রাকৃতিক বিপর্যয় পর্যন্ত ঘটেনি।
তো আমরা এই পরিবেশটাকে ধরে রাখতে শতবর্ষী যত গাছ আছে এই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য সরকারের কাছে আমাদের বিশেষ আবেদন থাকবে এবং আমরাও চেষ্টা করব এই গাছগুলোকে সংরক্ষণ করার জন্য আমাদের প্রয়োজন। ওই গাছে দেখবেন ওই গাছের উপর অন্তত 100 প্রজাতির পাখি বসবাস করে এবং তারা সেখানে বাসা তৈরি করে এবং ওই পাখির উপর আবার দেখবেন বিভিন্ন পোকামাকড়, পিঁপড়ে এগুলো অবস্থান করে। আপনারা খেয়াল করে দেখবেন যে বট গাছে কিন্তু লাল লাল পিঁপড়েগুলো, ওখানে কালো কালো পিঁপড়েগুলো সেখানে দেখা যায়। তো একটা গাছ যদি আপনি কেটে ফেলেন তাহলে ওই রকম আর একটা গাছ তৈরি করতে আপনাকে আরও 100 বছর অপেক্ষা করতে হবে। তো এই 100 বছর অপেক্ষা করলে তখন তো যে পরিমাণ অক্সিজেন আপনি একটা গাছ থেকে পেতে, তো ওই পরিমাণ অক্সিজেন পেতে আপনাকে আরও 100 বছর দেরি করতে হবে। শতবর্ষী পম্পগুলা কাঙালি মন্দিরে আছে, ওটাকেও সংরক্ষণ করতে হবে। ওখানেও দেখেন ব্যাপক ওই গাছটাকে কেন্দ্র করে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ সেখানে কত ধরনের স্থাপনা তৈরি করেছে। সেটাও কিন্তু পানির একদম নদীর কাছে একটা সুন্দর টুরিস্ট স্পট হয় সেখানে। আবার আমাদের আউরিয়ার এখানে যে আছে তেঁতুল গাছ আছে, এটাও তো অনেক শতবর্ষী। এই গাছগুলোও কিন্তু সংরক্ষণ করা উচিত। আবার আপনি যদি আমাদের হাটবাড়িয়া জমিদার বাড়ি যান, ওখানে অনেক ধরনের গাছ পাবেন এবং আমি স্পেশালি বলতে চাই ওখানে একটা বক্স বাদামের গাছ ছিল, স্টারকুলারিয়া। এটা যদি থাকে ওটাকে সংরক্ষণ করতে হবে এবং ওই গাছগুলো জমিদারদের আমলে লাগানো বড় বড় আম গাছ দেখবেন, সেই আম গাছগুলো তো এখন নেই। এবং ওই একটা আম গাছ এখন যে আমরা কলমের গাছ লাগাই সেটায় কয়টা আম ধরে, কিন্তু ওর একটা আম গাছে, একটা কলমের গাছে প্রায় 20টা গাছের সমান আম ধরে। বিষয়টি নিয়ে কথা হয় বন বিভাগের কর্মকর্তার সঙ্গে। তারা জানান শতবর্ষী বৃক্ষ চিহ্নিতকরণ ও সংরক্ষণের উদ্যোগ গ্রহণে স্থানীয় প্রশাসন এবং জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন। শতবর্ষী গাছের কোনো তালিকা করা হয়নি, কিন্তু আমি এখানে নতুন এসেছি, আপনারা আমাকে বিষয়টা অবগত করছেন, আমি এটা নিয়ে কাজ শুরু করব অচিরেই। যে নড়াইলের 3টা উপজেলাতে মোট কতটি শতবর্ষী গাছ আছে, সেগুলোর বর্তমান অবস্থা কি, সেগুলো কীভাবে রক্ষায় আমাদের করণীয় কি আছে। কারণ এই গাছগুলো আমাদের রক্ষা করতে হবে, এটা তো আমাদের অনেক ঐতিহ্য বহন করে। সেখানে বিভিন্ন পশু পাখি বসবাস করে এবং অনেক সময় এই গাছকে কেন্দ্র করে বিভিন্ন মেলাও হয়ে থাকে। তো এই গাছগুলো রক্ষায় আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং বন বিভাগ এবং সরকার এবং স্থানীয় জনগণ সকলের সাথে মিলে আমরা এগুলো রক্ষায় অতি শীঘ্রই কাজ শুরু করব এবং এগুলো রক্ষার জন্য আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও মৌখিকভাবে জানিয়েছেন জেলার 3টি উপজেলা থেকে অন্তত 3টি শতবর্ষী বৃক্ষের তথ্য পাওয়া গেলে সেগুলো সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। নড়াইলের উর্বর মাটিতে জন্ম নেওয়া এই শতবর্ষী বৃক্ষগুলো শুধু প্রকৃতির অংশ নয়, তারা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের ধারক। আজ সংরক্ষণের উদ্যোগ না নিলে হয়তো আগামী প্রজন্ম শুধু গল্পই শুনবে এই গাছগুলোর কথা। ইতিহাসের নীরব সাক্ষীদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।